বিশ্বনবীর বংশের মহিলা চুরি করলো। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, বিশ্বনবী তো কোরআনের আইন বাস্তবায়ন করবেন, কি করা যায়? কিন্তু কোন সাহাবী বিশ্বনবীর সামনে গিয়া অপরাধীর পক্ষে সাফাই গাইবে সাহস নাই। চিন্তায় পড়ে গেলেন, কয়েকজন পরামর্শ করলেন, যাও নবীজির পালক পুত্র যায়েদ, তার ছেলে আছে নাম হলো ওসামা, ওরে পাঠাও, ছোট্ট মানুষ, তার একটু তোতা পাখির মতো শিখিয়ে দাও, সে গিয়া বলবে। যেমন পরামর্শ তেমন কাজ হইল। ওসামারে ডাক দিয়া বলল, ওসামা, তোমারে তো তোমার দাদাভাই খুব আদর করে, তার কাছে যাও, গিয়া বলো, দাদাভাই আপনার বংশের মহিলা চুরি করছে, যদি একটু স্বাভাবিক করা যায় তাহলে তো হাতটা বাইসা গেল, বংশের সুনাম বাঁচল। আল্লাহ রাসূল করছিলেন তাই? জোরে বলেন, তাই করছিলেন? কিন্তু বিগত 15.5 বছরে হয়েছে কিনা? শিক্ষাঙ্গন রে বানাইছে পতিতালয়ের সন্ত্রাসীদের আস্তানা, ঠিক না? আরো ভাঙ্গা বলা লাগবে, কারা করছে? বিশ্বজিৎরে হত্যা করছে কারা? সিলেটের এমসি কলেজের সামনে স্বামীর কাছ থেকে স্ত্রীরে নিয়ে ধর্ষণ করছে তারা, ঠিক না? ওই একই গ্রুপ। ওরা তো ছাত্র না, ওরা সন্ত্রাসী, ঠিক না? ওরা ছাত্র না, ওরা হলো সন্ত্রাসী। শিক্ষাঙ্গনটাকে ধ্বংস করে ফেলেছে। আমার ভাইরা, বাবাজিরা, ভালো করে খেয়াল করেন। ওসামাকে শিখিয়ে দিলেন। ওসামা গিয়ে বিশ্ব নবীর কাছে বললেন। বিশ্বনবী রাগে তার শরীর, চেহারা মুবারক লাল হয়ে গেল। নবীজি কখন কোনো কারণে রেগে গেলে তার চেহারা লাল হয়ে যেত। নবীজি রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন, যেটা হাদিস। বিশ্বনবী বললেন, শোনো, ওসামা নিজের বুদ্ধি থেকে এই কথা বলতে পারে নাই, তোমরা কেউ তাকে শিখিয়ে দিয়েছো, কে শিখিয়েছো আমি জানতে চাই না, তবে শোনো, আরে আমার বংশের মহিলা তো দূরে থাক, লাউ আন্না ফাতিমাতা ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা। ধলতো বাবাসী হৃদয়ের কানটা দিয়ে শোনেন, বিশ্বনবী কি কথা বললেন শোনেন। নবীজি আমার বললেন, লাউ আন্না ফাতিমাতা ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা। এই শোনো শোনো, আমার মেয়ে ফাতেমা যদি এই কাজটা করত, তারপরেও আমি নবী বলতাম তার হাতখানা কেটে দাও। আল্লাহু আকবার।